হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আর আমি তো সবসময় ভালোই থাকি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম আম বাগানে আম পাড়তে, আর এই আমগুলো দিয়ে আমি কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত উপর থেকে আমি তো কিছুতেই আমগুলো পাড়তে পারতাম না, তাই অনেক রিকোয়েস্ট করে আমার ভাইকে এখানে রাজি করিয়ে এনেছি। আরও উপর থেকে বেছে বেছে আমগুলো পাড়ছিল। এই বছর আমাদের এখানে প্রত্যেকটা গাছেই আমের সংখ্যা অনেক কম, তাই আম দিয়ে এবার মন মতো রেসিপি বানাতে পারছি না। আমাদের একটা গাছেই আম ধরেছে, তো ভাবছি এই আমগুলো দিয়েই ইচ্ছা মতো কিছু বানিয়ে খাই। গাছ থেকে আমি 3টা আম পাড়তে বলেছিলাম, তো আমার ভাই একটা কাঁচাই খাবে, তাই এখানে মোট 4টা আম আমরা পেরে নিয়েছি। পাকা আম তো বাজারে অ্যাভেলেবল পাওয়াই যায়, তবে কাঁচা আমের সিজন চলে গেলে কাঁচা আম খাওয়ার আফসোস করে আর লাভ হবে না। আমি এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। কাঁচা আমের এই রেসিপিটা করার জন্য আমগুলোকে আরও শক্তপোক্ত হতে হতো, কিন্তু আমি যে আমগুলোর খোসা ছাড়াচ্ছি এইগুলোর ভেতরের আটিটা এখনো শক্ত হয়নি। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলো আমি এভাবে খুঁচিয়ে নিব। এভাবে করলে নাকি আমের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, আর খেতে আর দেখতেও বেশি সুন্দর লাগে। এরপর আমি এক এক করে সবগুলো আম মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এই আমের ভেতরে আটিটা এখনো শক্ত হয়নি, তাই এই আমগুলোকে আমার আরো বড় বড় টুকরো করে কেটে নিতে হতো। তবে আমি বুঝতে পারিনি আমার কাটাগুলো অনেক পাতলা হয়েছে, যার কারণে আমগুলো একটু গলে গিয়েছিল। আপনারা এই রেসিপিটা বানালে অবশ্যই আমের ফালিগুলো একটু মোটা মোটা করে রাখবেন। আমের এই ফালিগুলোকে এবার আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে শুকাতে দিব। যেহেতু লং টাইম বাহিরে থাকবে, আমগুলো কালো হয়ে যেন না যায়, তাই আমি এখানে সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁচা আম এইভাবে হলুদ মাখালে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি একটা স্টিলের থালা নিয়েছি, এবার এখানে আমগুলো আমি সুন্দর করে এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম এগুলো রোদে দেওয়ার জন্য। আসলে কাঁচা আমের ভেতরে যে রসটা থাকে, এই রসটা শুকানোর জন্যই মূলত রোদে দেওয়া হচ্ছে, যাতে আমগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। সবগুলো আম একটা থালার মধ্যে সাজিয়ে এবার আমি বাহিরে রোদে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। আমগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, 1 চামচ গোটা জিরা, আর হাফ চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো মরিচ। এবার এই সবগুলো উপকরণ আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। এই মশলাগুলো একটু হালকা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো একবারেই গুঁড়ো না করে এখানে আমি আধো ভাঙা করে মশলাগুলো নিয়েছি। এবার একটা শুকনো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি, শুকনা মরিচ, আর হাফ চামচ 5 ফোড়ন। এবার এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। আমগুলোকে মশলার সাথে কিছুক্ষণ মাখিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য বিট লবণ। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। যেহেতু এখানে আমি টক ঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি, তাই এখানে আমি সামান্য 1 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আমগুলো সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেইটাই আচারের ওপর ঢেলে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। মশলাগুলো আচারের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি মজাদার সুস্বাদু এই গুড় আমের আচার। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।